আবার এসেছে নতুন, পাতায় লেগেছে কাঁপন, ফুলের বনে জেগেছে নাচন। আর এই নতুন মানে ফাগুন, ফাগুনেরও মোহনায় সবাইকে জানাচ্ছি আজকের এই আয়োজনে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের আয়োজনটি করেছে এনটিভি মালয়েশিয়া। বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিল্পীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই আয়োজনে। আশা করছি আমাদের আজকের এই ভিন্ন ধর্মী আয়োজন আপনাদের সবার অনেক 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 ভালো লাগবে। প্রথমে এই ফাগুনের গান দিয়েই শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। একটি কোরাস অর্থাৎ দলীয় সঙ্গীত দিয়ে শুরু করছি অনুষ্ঠানটি। চলুন উপভোগ করি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে একটি দলীয় সঙ্গীত। আমাদের আজকের অনুষ্ঠানে ফাগুনের মোহনায় শুরু করলাম একটি চমৎকার গান দিয়ে। আশা করছি আমাদের এই আয়োজন আপনারা অনেক বেশি উপভোগ করবেন এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকবেন। এই গানটির পরে একটি নাচ কিন্তু আমাদের সবারই দেখার ইচ্ছা হয়, এবং এই নাচটা কিন্তু ফাগুনকে নিয়ে, অর্থাৎ এই ফাগুনের মোহনাকে নিয়ে। এই নাচটি নিয়ে এবার যিনি আসবেন আমাদের সামনে, তিনি দীর্ঘ 15 বছর ধরে এই নাচ অর্থাৎ নৃত্য শিল্পী হিসেবে আমাদের সবার মন জয় করেছেন। তিনি কিছুদিন আগে সাউথ ইস্ট এশিয়া গেমস এর ওপেনিং সেরিমনিতে সংযুক্ত হয়েছিলেন। এছাড়াও তিনি পিয়ানোর উপর ডিগ্রি নিয়েছেন এবং নানান অ্যাক্টিভিটিস এর সাথে তিনি সংযুক্ত। পাশাপাশি তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও কাজ করেছেন। হ্যাঁ, যার কথা বলছি তিনি হচ্ছেন প্রমুগ্ধা চৌধুরী। এবারে আমরা দেখব এই ফাগুনের মোহনায়, অর্থাৎ আজকে আমাদের যে আয়োজনের নাম, সেই ফাগুনেরও মোহনায় নাচ নিয়ে আসছে প্রমুগ্ধা চৌধুরী।
নিচে কোথাকার পাগল হাওয়া বয়ে ধেয়ে নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠলো ফুটে রে, উঠলো ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন। আমরা এতক্ষণ দেখেছি এই ফাগুনেরও মোহনায় যে সুরের আগুন লাগিয়ে দিয়েছে। যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটি অনলাইনে হচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিল্পীরা সংযুক্ত হয়েছে এবং টেকনিক্যাল সাপোর্টও বিভিন্ন জায়গা থেকে আসছে। হয়তো আমি যে নামটি বলেছি প্রমুগ্ধা চৌধুরী, তার জায়গায় এই পর্যায়ে আমরা যা নাচটি দেখেছি তিনি হচ্ছেন শামিমা পারভিন আশা। তিনি আসলে ভীষণ ভালো একজন নৃত্যশিল্পী। তার নাচের কি বলবো ছোঁয়ায় আমরা সবাই প্রাণ ফিরে পেয়েছি এই অনুষ্ঠানে। আমরা এর পরবর্তীতে প্রমুগ্ধা চৌধুরীর পরিবেশনা উপভোগ করব। এতক্ষণ আমরা যার নাচ দেখেছি তিনি হচ্ছেন শামিমা পারভিন আশা। এই পর্যায়ে রয়েছে একটি কবিতা, আহমেদ ওবায়দুল সামি যিনি এই কবিতাটি করবেন আমি তার নামটি বলেছি এবং তার সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি আপনাদের সামনে দিতে চাই। তিনি হচ্ছেন একজন প্রতিশ্রুতিশীল একনিষ্ঠ সামাজিক ও সাংস্কৃতিক কর্মী। শৈশব থেকে তিনি সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত থেকে সংস্কৃতির বিভিন্ন অনুশীলন এবং চর্চা করে গেছেন। শিশু কিশোর সংগঠন কচি কাচার মেলা, উদীচী, বর্তমান সাংস্কৃতিক গোষ্ঠী কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, বাংলাদেশ স্কাউটস এবং রেড ক্রসের পাশাপাশি তিনি শিশু একাডেমির সাথে যুক্ত থেকেছেন। উপস্থাপনা এবং আবৃত্তির পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করেছেন, পরিচালনা করেছেন। আন্তর্জাতিক রেড ক্রসের এশিয়া প্যাসিফিক সমন্বয়ক আহমেদ সামি মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং শিল্প সংস্কৃতি এবং ভাষা কেন্দ্রের পরিচালকের পদে নিয়োজিত। এই পর্যায়ে আমরা তার একটি কবিতা শুনবো। আমাদের সামনে আসছে আহমেদ ওবায়দুল সামি। অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পরিচিত হতে পারছি কিনা এখন পর্যন্ত। আমি আবৃত্তি করব বনলতা সেন, জীবনানন্দ দাশের একটি অত্যন্ত পরিচিত কবিতা বনলতা সেন। আমরা ফাগুন উদযাপন করছি, তো সেজন্য একটি প্রেমের কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মানবী সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ, চারিদিকে জীবনের সমুদ্র সফে আমারে দুদণ্ড শান্তি দিয়েছে নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখনই সে চোখে দেখে দারুচিনি বুকের ভিতর, তেমনি দেখেছে এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে বনলতা সেন। সমস্ত দিনের শেষে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিঝি। সব পাখি ঘরে আসে, সব নদী পুরায় জীবনের সব লেনদেন। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম চমৎকার একটি আবৃত্তি। এবারে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আজকের আয়োজন ফাগুনের মোহনায়। আমাদের সাথেই থাকবেন।
এনটিভি মালয়েশিয়ার সাথেই থাকবেন। আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে নতুন রূপে হাজির হয়েছে ntvbt.com, দেশের প্রথম পূর্ণাঙ্গ ইনফোটেইনমেন্ট পোর্টাল। এখন আরো ফাস্ট, আরো আপডেটেড, আরো বর্ণিল। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, জীবনধারা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, আইন আদালত, ধর্ম ও জীবন, ভ্রমণ, চাকরি চাই, মত দ্বিমত, প্রিয় প্রবাসী, ভিডিও সহ রয়েছে আরো অনেক বিভাগ। ব্রেকিং নিউজ সহ এক ক্লিকেই পাচ্ছেন সবার আগে সব খবর। গুজবে কান নয়, পড়ুন, দেখুন সঠিক খবরটি। আছে এনটিভিতে সম্প্রচারিত নাটক, সিনেমা, গান সহ বিনোদন ও সচেতনতামূলক সব অনুষ্ঠানের ভিডিও উপভোগের সুযোগ। রয়েছে এক্সক্লুসিভ ছবির গ্যালারি। এক ঝলকে দেখে নিতে পারবেন বিনোদন সহ বিশ্বের নানা ঘটনার বিশেষ মুহূর্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখতে পাবেন এনটিভি। বাংলার পাশাপাশি রয়েছে পূর্ণাঙ্গ ইংরেজি পোর্টাল। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মুঠোফোন সব ডিভাইসের সুবিধা। ntvbt.com, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে। পড়ুন, দেখুন, মন্তব্য করুন। ntvbt.com, আপনার হাতের মুঠোয় পুরো বিশ্ব। পরে আবারও ফিরে এলাম আমাদের ফাগুনের মোহন আয়োজনে, এবং এনটিভি মালয়েশিয়া পেজে কিন্তু আমাদের অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এবং আমাদের দর্শকরা ইতিমধ্যেই আমাদেরকে কমেন্টস করেছে। আমি চেষ্টা করছি সে কমেন্টস গুলো আপনাদের পড়ে শোনানোর জন্য। ফরিদা আলম লিখেছেন, অনেক সুন্দর আবৃত্তি। আসলেই ভাইয়া ভীষণ ভালো আবৃত্তি করেছেন, আমরা সত্যিই মুগ্ধ। এস.এস.এম খুরান লিখেছেন, অসাধারণ, অতুলনীয়। ধন্যবাদ ভাইয়া। পীযূষ দাস লিখেছেন, আখি মজুমদারের সাবলীল কণ্ঠে অসাধারণ উপস্থাপনা, আসলেই মনোমুগ্ধকর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি আমাদের পুরো অনুষ্ঠানটির সাথেই থাকবেন, উপভোগ করবেন আমাদের আয়োজন। জয় আমিন লিখেছেন, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। দিলীপ দে লিখেছেন, অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ। ডিম্পি গাঙ্গুলি লিখেছেন, অসাধারণ। পীযূষ দাস আবারও লিখেছেন, আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি, সাথে সবাইকে জানাই আমার ফাগুনের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক, অবশ্যই আমাদের আয়োজনটি একটু ভিন্ন ধর্মী আয়োজন, অর্থাৎ নাচ, গান, আবৃত্তি সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি এই আজকের বসন্তের প্রথম দিনটিতে সবাইকেই বসন্তের ছোঁয়ায় রাঙিয়ে দিতে, মন ভরিয়ে দিতে। এই পর্যায়ে আমি যার কথা বলেছিলাম, প্রমুগ্ধা, ফাগুনের মোহনায় নাচটা, যার নাচ দেখবো আমরা, সে সময় একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, নেটওয়ার্কেরও প্রবলেম হতে পারে, তো সেই প্রমুগ্ধার নাচটি এই মুহূর্তে আমরা উপভোগ করব। চলুন দর্শক, ফাগুনের মোহনায় আমরা সবাই একটু আনন্দ করি। আমাদের সামনে নৃত্য নিয়ে আসছে প্রমুগ্ধা চৌধুরী। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা নাচটা হয়তো একটু কন্টিনিউ করতে সমস্যা হচ্ছে, আমরা তার নাচটি পরে দেখব। এই পর্যায়ে বসন্তে বসন্তে, অর্থাৎ এই বসন্ত নিয়ে কিন্তু অনেক গান হয়েছে, অনেক কবিতা হয়েছে, অনেক সৃষ্টি হয়েছে। তো আমাদের সামনে এবারে আসবেন ফারিহা নাজিয়া সামি। অর্থাৎ বসন্ত নিয়ে যে কবিদের বিভিন্ন সৃষ্টিশীল সৃষ্টি আমরা দেখেছি, তারই কিছুটা আমরা উপভোগ করব। একটু ফারিহা সামি সম্পর্কে বলতে চাই, তিনি হচ্ছেন একজন প্রতিভাশালী সঙ্গীত শিল্পী, যিনি বাংলাদেশের খ্যাতনামা ছায়ানট বিদ্যায়তন থেকে রবীন্দ্রসঙ্গীতের অনুশীলন নিয়েছেন। তার প্রতিভা স্বীকৃতি স্বরূপ তিনি ফোর্ড ফাউন্ডেশন থেকে বৃত্তি লাভ করেছেন, এবং তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ফেলোশিপ সম্পন্ন করেছেন। দেশের অনেক সম্মানিত গুরু এবং ওস্তাদের কাছ থেকে তিনি ব্যক্তিগত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন। সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং উৎসাহ তাকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে সুযোগ করে দিয়েছে তা পারফর্ম করার। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের কলা, সংস্কৃতি ও ভাষা শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত
ফারহা কুয়ালালামপুরে অবস্থিত আন্তর্জাতিক মহিলা সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে যুক্ত আছেন। দেখা যাচ্ছে যে তিনি অনেক 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 কার্যক্রমের সাথে সংযুক্ত ছিলেন, আছেন এবং আমরা জানি তিনি থাকবেন। এই পর্যায়ে তার কণ্ঠে আমরা শুনছি একটি রবীন্দ্রসঙ্গীত। চলুন উপভোগ করা যায়। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে আসছেন ফারহা নাজিয়া সামি। বসন্তের বিভিন্ন কবিতা গান, অর্থাৎ বসন্তকে নিয়ে অনেক কবিতা গান নিয়ে আয়োজনটি তো আপনারা দেখছেন, এবং এই পর্যায়ে আমাদের সামনে আসবেন তার পরিবেশনা নিয়ে ফারহা নাজিয়া সামি। শুভ বসন্ত। ধন্যবাদ আখি, খুব সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি গান অসম্ভব গান প্রাণের গান। চলুন উপভোগ করি। বসন্তে বসন্তে তোমার কবির দাদা, বসন্তে বসন্তে তোমার কবির দাদা, যায় যায় যদি সে যায়, বসন্তে বসন্তে তোমার কবির দাদা। রইল তাহার বাণী, রইল দূরে, হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক, যায় যায় যদি সে যায়, বসন্তে বসন্তে তোমার কবির দাদা। ছন্দ তাহার রইবে বেঁচে, কিশলয়ের নবীন নাচে নেচে নেচে, ছন্দ তাহার রইবে বেঁচে, কিশলয়ের নবীন নাচে নেচে নেচে, তারে তোমার বিনা যায় না যেন ভুলে, তোমার ফুলে 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 মধু করে গুঞ্জরানে বেদনা তার থা, যায় যায় যদি সে যায়, বসন্তে বসন্তে তোমার কবির দাদা, বসন্তে বসন্তে তোমার কবির দাদা। ধন্যবাদ। বাহ, ভীষণ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার গানটি আমাদের সামনে পরিবেশন করার জন্য, এবং আমি জানি দর্শকরা ভীষণ ভাবে উপভোগ করেছেন এই মিষ্টি গানটি। সুপ্রিয় দর্শক, আমরা নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আজকের অনুষ্ঠান ফাগুনের মোহনায়। আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে ntvbt.com, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় সরাসরি দেখতে পাবেন এনটিভি। পড়ুন, দেখুন, মন্তব্য করুন ntvbt.com। আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে নতুন রূপে হাজির হয়েছে ntvbt.com, দেশের প্রথম পূর্ণাঙ্গ ইনফোটেইনমেন্ট পোর্টাল। এখন আরো ফাস্ট, আরো আপডেটেড, আরো বর্ণিল। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা,
বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, জীবনধারা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, আইন আদালত, ধর্ম ও জীবন, ভ্রমণ, চাকরি চাই, মত দ্বিমত, প্রিয় প্রবাসী, ভিডিও সহ রয়েছে আরও অনেক বিভাগ। ব্রেকিং নিউজ সহ এক ক্লিকেই পাচ্ছেন সবার আগে সব খবর। গুজবে কান নয়, পড়ুন, দেখুন সঠিক খবরটি। আছে এনটিভিতে সম্প্রচারিত নাটক, সিনেমা, গান সহ বিনোদন ও সচেতনতামূলক সব অনুষ্ঠানের ভিডিও উপভোগের সুযোগ। রয়েছে এক্সক্লুসিভ ছবির গ্যালারি। এক ঝলকে দেখে নিতে পারবেন বিনোদন সহ বিশ্বের নানা ঘটনার বিশেষ মুহূর্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখতে পাবেন এনটিভি। বাংলার পাশাপাশি রয়েছে পূর্ণাঙ্গ ইংরেজি পোর্টাল। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মুঠোফোন সব ডিভাইসের সুবিধা। ntvbd.com, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে। পড়ুন, দেখুন, মন্তব্য করুন। ntvbd.com, আপনার হাতের মুঠোয় পুরো বিশ্ব। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজন ফাগুনের মোহনায়। পড়ে নিচ্ছি আরো কিছু কমেন্টস। আসলে আজকের আয়োজনে এত এত কমেন্টস আসছে এবং সবাই এত বেশি সফলতা এবং মানে উইশ করছেন, আমাদের ভীষণ ভালো লাগছে। আজকে যারা আমরা এই অনুষ্ঠানটা পারফর্ম করছি, সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। এর মধ্যে ডিম্পল গাঙ্গুলি লিখেছেন অসাধারণ, রুমা চ্যাটার্জি লিখেছেন অনন্য আবৃত্তি, আসলেই ভীষণ ভালো ছিল আবৃত্তি। জয় আমিন লিখেছেন হোস্টিং খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সোমা বক্সি লিখেছেন অপূর্ব অনুষ্ঠান, ধন্যবাদ। ফরিদা আলম লিখেছেন এত সুন্দর করে কথা বলে, মুগ্ধ হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। তারপর তিনি আবার লিখেছেন অনেক সুন্দর গাইছেন, গেয়ে যান। শিল্পীর পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনিরুজ্জামান খান লিখেছেন এক্সেলেন্ট, থ্যাংক ইউ। রুমা চ্যাটার্জি লিখেছেন শিল্পী সমৃদ্ধ কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ রুমা চ্যাটার্জি। দিলীপ দে লিখেছেন চমৎকার গায়কী, থ্যাংক ইউ। ফেরদৌস ওয়াহিদ লিখেছেন ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভাইয়া। পিয়ালি হোম লিখেছেন পিয়ালি হোম চৌধুরী লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব মিষ্টি গলা দিদি, সত্যিই তাই। নীলুফার ইয়াসমিন লিখেছেন এক্সেলেন্ট। সঞ্জয় কুমার বসাক লিখেছেন, তিনি একটি লাইক সাইন দিয়েছেন। পীযুষ দা লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান সম্প্রচারের জন্য এনটিভি কে জানাই আমার শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই এনটিভি মালয়েশিয়ার যে ভিন্ন ধর্মী আয়োজন ফাগুনেরও মোহনায়, আপনারা দেখছেন এই আয়োজনটি। এই পর্যায়ে রয়েছে আরো একটি নজরুল সঙ্গীত, আর নজরুল সঙ্গীত নিয়ে যিনি আপনাদের সামনে আসবেন তিনি হচ্ছেন বন্দিশা চ্যাটার্জি। বন্দিশা চ্যাটার্জিকে নিয়ে কিছু বলতে চাই এই পর্যায়ে। তিনি প্রাথমিক শিক্ষা, তার সঙ্গীতের প্রাথমিক শিক্ষা বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে, তারপর পাতিয়ালা ঘরানার অন্তর্গত তিনি তালিম শুরু করেন। দেশে থাকার সময় বন্দিশা অল ইন্ডিয়া রেডিও কম্পিটিশনের রাগ প্রধান ও ভজনে তিনি দ্বিতীয় স্থান লাভ করেন। তারপর 2008 সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত ছাত্র যুব উৎসবে নজরুল গীতি এবং রাগ প্রধানে প্রথম স্থান অর্জন করেন। গোল্ডেন হিটস ট্রিবিউট টু লতা মঙ্গেশকর, এখানে তিনি নিজের গলায় গান রেকর্ডিং করেছেন। দেখা যাচ্ছে যে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে তার ছিল অবাধ পদচারণা এবং ভবিষ্যতেও আমরা তার এই ধরনের আরো চমৎকার পারফরমেন্স দেখবো। আজকের আয়োজনে তিনি রয়েছেন একটি নজরুল সঙ্গীত নিয়ে, দোলা লাগিল দক্ষিণার বনে। চলুন উপভোগ করি। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে, অনেক অনেক শুভেচ্ছা। আমি বন্দিশা চ্যাটার্জি এবং আমার সাথে তবলার সঙ্গ দিচ্ছেন আমার হাজবেন্ড। আমার আজকের নিবেদন একটি নজরুল সঙ্গীত, আর এই গানটি গাইবার আগে আমি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন।
লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল বাঁশুরি বাজিল বাঁশুরি বাজিল ছায়ানাতে মনে মনে দোলা লাগিল জিতেছ বলনিতে ছন্দে ছন্দে যাই ডেকে জিতেছ বলনিতে জিতেছ বলনিতে ছন্দে ছন্দে যাই ডেকে যৌবনের বিহঙ্গর বেরিয়ে ওঠে খালি খালি ভোলা লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল বাজি বিজয় গঙ্গা তারে এলো তরুণ ফাল্গুন বাজে বিজয় ডঙ্কা তারে এলো তরুণ ফাল্গুন জাগো ঘুমন্ত দিকে দিকে ওই গান শুনি ছুটিল সগন্ধকার ঘন ঘন বন্ধকার ছুটিল সগন্ধকার ছুটিল সগন্ধকার ঘন ঘন বন্ধকার পানিকে যদি হয় সকাল জানি জানি দোলা লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল। সুপ্রিয় দর্শক, আসলে সেই দোলা কিন্তু আমাদের ভিতরেও লেগেছে, শিল্পীর মনে যেমন লেগেছে আমাদের ভিতরেও লেগেছে। আম, কারণ ফাগুন মানেই তো আনন্দ, আর আনন্দ মানেই হৃদয়ের কাঁপন। সেই দোলার যে গানের মাধ্যমে আমরা আমরা যে আনন্দটি পেয়েছি, তার জন্য হচ্ছে আমি আমাদের শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু কমেন্টস পড়ে নিচ্ছি। রুমা চ্যাটার্জি লিখেছেন দারুণ গাইছো বৌমনি। রুমা চ্যাটার্জি আরো লিখেছেন সুন্দর যুগলবন্দি, মন ভরে গেল। ঠিক তাই, আমি যা বলছিলাম যে এই দোলা আসলে আমাদের সবার ভিতরই লেগেছে। অসাধারণ তবলা সঙ্গীত বেটা, তবলা সঙ্গত, সরি তবলা মানে সঙ্গত করেছেন, সেই জন্য লিখেছেন। আজিজুল বাড়ি আশিক লিখেছেন নাইস প্রোগ্রাম। রুমা চ্যাটার্জি লিখেছেন অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। ডিম্পি গাঙ্গুলি লিখেছেন আউটস্ট্যান্ডিং বোথ অফ ইউ, অর্থাৎ একটু আগে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা হচ্ছে যে ভীষণ চমৎকার ভাবে মানে হাজবেন্ড ওয়াইফের সাথে সঙ্গত করছিলেন তবলা দিয়ে, ভীষণ ভালো লাগলো। সঞ্জয় কুমার বসাক লিখেছেন হোয়াট আ পারফরমেন্স। খোরশেদ আলম লিখেছেন নাইস। সোমা বক্সি লিখেছেন অদ্ভুত সুন্দর যুগলবন্দি, আসলেই তাই। মুস্তাদ শারমিন লিখেছেন দোলা লেগে গেছে বৌদি, আসলেই তাই। দিলীপ দে লিখেছেন দোলা লাগিল। মানে আমি যে কথাটি বলেছি সেই কথাটাই কিন্তু দর্শকরা বলে গেছেন।
সুপ্রিয় দর্শক, আমরা আরো একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আজকের এনটিভি মালয়েশিয়ার ভিন্ন ধর্মী আয়োজন ফাগুনের মোহনায়। আমাদের সাথেই থাকবেন। আপনার অনলাইন অভিজ্ঞতা পাল্টে দিতে নতুন রূপে হাজির হয়েছে ntvbt.com, দেশের প্রথম পূর্ণাঙ্গ ইনফোটেইনমেন্ট পোর্টাল। এখন আরো ফাস্ট, আরো আপডেটেড, আরো বর্ণিল। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, জীবনধারা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, আইন আদালত, ধর্ম ও জীবন, ভ্রমণ, চাকরি চাই, মত দ্বিমত, প্রিয় প্রবাসী, ভিডিও সহ রয়েছে আরো অনেক বিভাগ। ব্রেকিং নিউজ সহ এক ক্লিকেই পাচ্ছেন সবার আগে সব খবর। গুজবে কান নয়, পড়ুন, দেখুন সঠিক খবরটি। আছে এনটিভিতে সম্প্রচারিত নাটক, সিনেমা, গান সহ বিনোদন ও সচেতনতামূলক সব অনুষ্ঠানের ভিডিও উপভোগের সুযোগ। রয়েছে এক্সক্লুসিভ ছবির গ্যালারি। এক ঝলকে দেখে নিতে পারবেন বিনোদন সহ বিশ্বের নানা ঘটনার বিশেষ মুহূর্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখতে পাবেন এনটিভি। বাংলার পাশাপাশি রয়েছে পূর্ণাঙ্গ ইংরেজি পোর্টাল। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মুঠোফোন সব ডিভাইসে সুবিধা। ntvbt.com, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে। পড়ুন, দেখুন, মন্তব্য করুন। ntvbt.com, আপনার হাতের মুঠোয় পুরো বিশ্ব। বিরতি পরে আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে। আরেকটা ছোট্ট কমেন্টস পড়ে নিয়ে ফাঁকে রোমা চ্যাটার্জি লিখেছেন, সঞ্চালিকার সঙ্গে একমত হয়ে বলে সত্যি দোলা লাগিয়ে দিল বন্দিশা ও রাজাতের অনুষ্ঠান। আসলেই তাই। আচ্ছা, একটু একটা ছোট প্রবলেম হয়েছিল অনুষ্ঠানের মাঝখানে। আমরা প্রমুখের কথা বলেছিলাম, কিন্তু তার মাঝখানে আমরা যার নাচটি দেখেছি, শামিমা পারভিন আশা, তিনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন? আশা আপু কি আছেন আমাদের সাথে? আমি যিনি টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন ভাইয়াকে বলবো, আশা আপু কি আছেন? যদি থাকেন তাকে যদি আমাদের মাঝে একটু আনেন। আশা আপু আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসলে আপনার নাচটির সময় আপনার নাচটা আমরা উপভোগ করেছি, সুরের আগুনের ধারায় সেই নাচটা আমরা উপভোগ করেছি, বাট আপনার সম্পর্কে তখন বলা হয়নি। তো সেজন্য একটু আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপু আপনি নাচ কখন থেকে করছেন? আমি 4 বছর বয়স থেকে নাচ করছি। জি, যখন আমার বয়স 4 আচ্ছা, কোথায় কোথায় শিখেছেন নাচ? আমার শুরুটা ছিল শিশু একাডেমি থেকে, তারপর ওখান থেকে আমি শিল্পকলাতে যশোরের শিশু একাডেমি থেকে, তারপর যশোর শিল্পকলা একাডেমিতে আমার ওখানেই আমার ক্লাস 10 পর্যন্ত ওখানেই করা। তারপর ওখান থেকে আমি ঢাকাতে শিফট করি। ওখানে আমি যখন শিল্পকলাতে ছিলাম তখন সঞ্জীব চক্রবর্তীর কাছেই আমার পড়া স্যার। তারপর হচ্ছে আমি ঢাকাতে আমি শিল্পী মোহাম্মদ স্যার এবং শামিমা নিপান্তির যে নৃত্যাঞ্চল আছেন ওনাদের স্কুলে ছিলাম। তারপর আমি যখন ভারতে যাই, ওখানে যে আমি আমার গুরু ছিলেন সন্দীপ মল্লিক, আমি কাথাকের উপরে ওনার কাছে তালিম নিই। বাহ, আমি কিন্তু যতটুকু জানি আপনি দুটো চলচ্চিত্রে অভিনয় করেছেন, যদি একটু দর্শকদের জানান। জি, আসলে ওটা ছিল হচ্ছে আমার যখন আমার মাস্টার্স কমপ্লিট হয়, আর আমি হচ্ছে ডান্স বাংলা ডান্সে ছিলাম। 2009-এ আমি ডান্স বাংলা ডান্সে টপ 8-এ ছিলেন। জি, টপ 8-এ ছিলাম। এটা জি বাংলাতে যেটা পরিবেশিত হয়। তো ওখান থেকেই তারপর আমাকে সিলেক্ট করে। আমি মেঘি ঢাকা তারা একটা বাংলা একটা মুভি, ওটা হচ্ছে ঋত্বিক ঘটক যিনি ছিলেন পরিচালক, ওনার লাইফ হিস্ট্রি নিয়েই মুভিটা করা। তো ওটাতে আমি হচ্ছে আমি ওখানটা আমি একটা ক্যারেক্টার করি, বঙ্গবালা ক্যারেক্টার, ওই ক্যারেক্টার আমি করেছিলাম। তারপরই আমার আরেকটা মুভির জন্য বলে, ওটা আসলে আমি আসলে কখনো অ্যাক্টিং এর দিকে ছিলাম না, সবসময় আমি নাচের উপরেই আমার সবসময় ফোকাস ছিল। তো আমি জানতাম যে হচ্ছে আমাকে ডান্স ডিরেক্টর শোকলাল ভট্টাচার্য দাদা আমাকে বললো যে তুই কর। তো আমি ভেবেছি যে ওটাও নাচেরই হবে। তো আমি যখন ওখানে যাই, আমি শুটের দিন ওখানে যাই, যাওয়ার পরে বলে যে না, তোমাকে একটা ক্যারেক্টার করতে হবে, যে লিড ক্যারেক্টার যে করছে হিরো, তার ছোটবেলার ক্যারেক্টার, মায়ের ক্যারেক্টার করতে হবে। তো ওটা ছিল আমার, এবং আমি নিজেও জানতাম না ওটা হিন্দি মুভি ছিল। তো এইভাবে আসলে দুটো মুভিতে অভিনয় করা। বাহ, ভীষণ ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে। সেই সময়টা আপনার নাচটা আমরা উপভোগ করেছি। আপনি আমাদের আজকের আয়োজনের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুভ বসন্ত।
শুভ বসন্ত। সুপ্রিয় দর্শক, সেই নৃত্যশিল্পী যার নাচ আমরা দেখেছিলাম, তার সম্পর্কে আসলে সেই সময় তো আমি বলতে পারিনি, শিল্পীর কাছ থেকে কিন্তু আমরা শুনে নিয়েছি যে আসলে তিনি কত গুণে গুণান্বিত। না, নাচের পাশাপাশি তিনি কিন্তু অভিনয় করেছেন। তিনি জি বাংলায় টপ জি হ্যাঁ, জি বাংলায় নাচের কম্পিটিশনে তিনি টপ 8-এ ছিলেন। তারপর হচ্ছে তিনি দুটো চলচ্চিত্রে অভিনয় করেছেন। যাই হোক, এই পর্যায়ে আমরা শুনে নিব আরো একটি রবীন্দ্রসঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীত যিনি এই পর্যায়ে আমাদের সামনে আসবেন, সে ছোট্টবেলা থেকে তার গানের যাত্রাটা শুরু। তিনি সঙ্গীত করেছেন সে ছোটবেলা থেকে, মানুষের মন ভরিয়ে এসেছেন। মায়ের কাছ থেকে শিখে তিনি কিন্তু ক্রমান্বয়ে অনেক গুরুর কাছে শিখেছেন। স্থানীয় পাশাপাশি অর্থাৎ স্থানীয় অঙ্গনের পাশাপাশি তিনি অনেক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার মানে গানের উপস্থাপনা করেছেন। তার গান শুনে দর্শক সবসময় মুগ্ধ হয়েছে এবং এখনো কিন্তু তিনি তালিম নিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড কমার্শিয়াল মিউজিকে ফ্রম পণ্ডিত শ্রী শুভদীপ মুখার্জির কাছ থেকে, যিনি সিনিয়র স্টুডেন্ট অফ পণ্ডিত অজয় চক্রবর্তী অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত ফ্রম শ্রীমৎ শ্রীপর্ণা ভট্টাচার্য, সিনিয়র স্টুডেন্ট অফ দ্য রবীন্দ্রসঙ্গীত লেজেন্ড শ্রীমৎ কণিকা বন্দ্যোপাধ্যায়। তো তার গান আমরা এই পর্যায়ে শুনবো এবং যে গানটি তিনি এই পর্যায়ে করবেন, এই গানটি আমাদের সবার ভীষণ রকমের প্রিয় একটি গান। জ্যোৎস্না আসলেই, জ্যোৎস্না দেখলেই কিন্তু এই গানটি আমরা গুনগুন করে গেয়ে উঠি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ঠিক তাই, আজ জ্যোৎস্না রাতেই সবাই গেছে বনে। চলুন গানটি উপভোগ করি। আর এই গানটি নিয়ে আমাদের সামনে আসছেন সঞ্চারী সোম চৌধুরী মিত্র। দিদি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। সবাইকে বসন্ত। জানাই শুভ বসন্ত, ফাল্গুন শুভেচ্ছা। এবং আরো একবার ধন্যবাদ এনটিভি মালয়েশিয়াকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। রবি ঠাকুরের এই গানটি বোধহয় প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটি গান। তাই ঠিক আর তাই, সময় নষ্ট না করে বরং শুরুই করি গানটি। ঠিক আছে, শোনা যায়। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে, আজ জ্যোৎস্না সবাই গেছে বলে, আজ বসন্তে এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে, আজ যাব না, যাব না, যে যাব না গো, রইল পড়ে ঘরের মাঝে এই নিরালা, এই নিরালায় রব আপন কোলে, যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মুরে, আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মুরে, আমারে যে জাগতে হবে, কি জানিস আসবে কবে, যদি আমার, যদি আমায় পরে তাহার মূলে, বসন্তে এই মাতাল সমীরণে, আজ
জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ। অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছিল সেই ফিলটাই চলে আসছিল যে জ্যোৎস্না রাতে ঠিক বনের ভিতরে একদল ছেলে মেয়ে বসে গান গাইছে, মানে ভীষণ ভালো একটা অনুভূতি হচ্ছিল। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা একটা নাচ উপভোগ করব, যার কথা আমি বলছিলাম, প্রমুগ্ধা চৌধুরী। এ পর্যায়ে সেই ফাগুনের মোহনায় আমাদের সবাইকে ভরিয়ে দিতে নাচ নিয়ে আসছে প্রমুগ্ধা চৌধুরী। চলুন উপভোগ করি। আমি জানি না কেন সেই ফাগুনের মোহনায় প্রমুগ্ধা চৌধুরী নাচেই কেন প্রতিবার আমাদের নেটওয়ার্কে একটা প্রবলেম হচ্ছে। দেখা যাক। প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায়। সুরের অন্তরে ঝিরঝির ঝরনা ধারায় নতুন রং ঝরে, মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়, ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে
সুপ্রিয় দর্শক, চমৎকার নাচটি আমরা দেখলাম প্রমুক্তা চৌধুরীর। এরপরে আমরা আরো কিছু পরিবেশনা উপভোগ করব। তার আগে একটু কিছু কমেন্টস পড়ে নিই। লিখেছেন সঞ্জয় কুমার বসাক, ইমপ্রেসিভ, থ্যাংক ইউ। তপন হোম চৌধুরী লিখেছেন আমার মেয়ের গান ভরিয়ে দিল মোর প্রাণ। অর্থাৎ তার আগে শিল্পীর কথা বলছেন। ঠিক তাই। রুমা চ্যাটার্জি লিখেছেন কলকাতাতেও গত বছর তোমার অনুষ্ঠান শোনার পর আবার আজ শুনছি, খুব ভালো গাইছো। থ্যাংক ইউ। শিল্পীর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে, লিখেছেন তপন হোম চৌধুরী। পীযূষ দাস লিখেছেন অঞ্চলে বসন্ত উৎসবের অনুষ্ঠানে জ্যোৎস্না রাতে সবাই কাছে বনে রবি ঠাকুরের গান পরিবেশনা অতুলনীয় হয়েছে। শিল্পীকে জানাই আমার ফাগুনের শুভেচ্ছা, অভিনন্দন। শিল্পীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দিলীপ দে লিখেছেন খালি গলায় গান গেয়ে ভালো লাগানো খুব কঠিন, কিন্তু আপনি মুগ্ধ করলেন। ঠিক তাই। রুমা চ্যাটার্জি লিখেছেন খুব সুন্দর। ফরিদা আলম লিখেছেন অনেক সুন্দর নাচ পরিবেশনা। দিলীপ দে লিখেছেন নৃত্য পটিয়সী ভালো লাগছে, নাচ ডান্স মম। লিখেছেন নাজিজুল বাড়ি আশিক। পীযূষ দাস লিখেছেন দিদি ভাই অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে মুগ্ধ হলাম, দিদি ভাইয়ের জন্য রইল অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা। খোরশেদ আলম লিখেছেন খুব সুন্দর। পীযূষ দাস লিখেছেন চমৎকার নৃত্য। সোমা বক্সী লিখেছেন বাহ মন মেতে উঠলো। নুসরাত সামরি লিখেছেন গানটা শুনলে মন ভালো হয়ে যায়, তার সাথে এমন নাচ, খুব সুন্দর। আমি কিন্তু প্রথম দিকেই বলছিলাম যে ফাগুনেরও মোহনায় এই গানটি যতবারই বলছি ততবারই কেন যেন একটু নেটওয়ার্ক প্রবলেম করছিল। এই যে ভালো জিনিস পাওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয় না, ঠিক সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সুন্দর একটা নাচ আমরা দেখলাম প্রমুখা চৌধুরী। এই পর্যায়ে রয়েছে মহুয়া রায় চৌধুরীর পরিবেশনা একটি আধুনিক গান। তার আগে একটু মহুয়া রায় চৌধুরী সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। তিনি বর্তমানে পিএইচডি করছেন পুটা মালয়েশিয়ায়। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত করছেন এবং তিনি কোর্স করেছেন, মানে মিউজিকের উপর কোর্স করেছেন ক্লাসিক্যাল আর নজরুলগীতির উপর ধ্রুব পরিষদ থেকে। তিনি বিভিন্ন সময় ইন্ডিয়ান হাই কমিশনে তার পারফরমেন্স করেছেন। তাছাড়াও তিনি আহ স্থানীয় পর্যায়ে ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে তার গান দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। ইনফ্যাক্ট এনটিভি মালয়েশিয়ার একটি আয়োজনেও তিনি ছিলেন, প্রবাস তারকা আয়োজনে, এবং সেই দিনই আমি উপভোগ করেছিলাম তার গান। ভীষণ রকমের ভালো গান করেন তিনি। এ পর্যায়ে তার সেই চমৎকার কণ্ঠশৈলী নিয়ে আসছেন মহুয়া রায় চৌধুরী। চলুন তার গান উপভোগ করা যাক। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। আখি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে আপনাকেও শুভেচ্ছা। ফাল্গুনের শুভেচ্ছা, তোমাকেও শুভেচ্ছা। এনটিভিকে ধন্যবাদ যে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের সাথে থাকতে। ওকে, এবং আমার সাথে আছে আমার মেয়ে মমো, আমার সাথে কিবোর্ড বাজাবে। আচ্ছা, আমরা এখন স্টার্ট করছি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, প্রেম ডোরে হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আঁখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, প্রেম ডোরে হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আঁখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। খবরে সাজাস মিছে তোরা, মিছে এনে দিস ফুল তোরা,
খবরে সাজাস মিছে তোরা, মিছে মেয়েদের ফুলো তোরা। আমি ফুলো সরে নিয়েছি মন, আমি ফুলো সরে নিয়েছি মন। বাসর শয়নে চোখে থাকি, প্রেম ডোরে হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আঁখি। চৈতে ফুলে বাদিস রাঙা রাখি, প্রেম ডোরে হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আঁখি। চৈতে ফুলে বাদিস রাঙা রাখি। ছিল কুঞ্জেরও ছায় কাকে জোছনা, মিলনেরও প্রার্থনা। ছিল কুঞ্জেরও ছায় কাকে জোছনা, মিলনেরও প্রার্থনা। ছিল গানে গানে তৃষ্ণা জাগানো, চলে বলা কিশোর প্রণয় অভিসারে, খোঁজে তারে। কিশোর প্রণয় অভিসারে, ফাগুন আজ খুঁজে তারে। কুমকুমেতে কি পরশ মোরে, কুমকুমেতে কি পরশ মোরে। হিয়া অনুরাগে গেছে আঁখি, প্রেম ডোরে হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আঁখি। চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি। প্রেম ডোরে হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আঁখি। চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আহা, মন জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটা পরিবেশনায় যাব, শেষ পরিবেশনা। আসলে যার গান শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, তার আগে একটু কমেন্টস গুলো পড়ে নি। লিখেছেন আহ আচ্ছা, পীযূষ দাসের কমেন্টসটি পড়েছে। রুমা চ্যাটার্জি লিখেছেন অসাধারণ নৃত্য পরিবেশন। আচ্ছা, এটা মমো যখন ছোট তখন থেকে ওর নাচ আমি দেখি, অনেক ভালো লেগেছে। আচ্ছা, গানটা শুনলে। আচ্ছা, এরপরে লিখেছেন রকিবুল পেটোস, লিখেছেন দারুণ একটি পরিবেশনা, প্রমুখদা নাচ ইজ দ্য বেস্ট। আসলেই তাই। আজিজুল ভাই আশিক লিখেছেন সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। মামুনুর রশিদ লিখেছেন ভালো লাগলো দেখে। জেনিত জেনিত লিখেছেন খুব সুন্দর প্রোগ্রাম, থ্যাংক ইউ ভাইয়া। সোমা বক্সি লিখেছেন বিউটিফুল অ্যাঙ্করিং উইথ গর্জিয়াস লুক, থ্যাংক ইউ সো মাচ। রুমা চ্যাটার্জি লিখেছেন আখি আপনার সঞ্চালনা অসাধারণ লাগছে, আপনি এত সুন্দর করে কথা বলেন, মুগ্ধ হয়ে শুনছি। আমার আসলে এই যে দর্শকদের ভালোবাসাটা, এটাই কিন্তু আমাদের প্রাপ্তি। আর এটুকুর জন্যই কিন্তু আমরা বেঁচে থাকি। অসংখ্য ধন্যবাদ। রাজীব দাস লিখেছেন অনেক সুন্দর দিদি। আজিজুল বাড়ি আশিক লিখেছেন বৌদি আমার গুরুজি, অর্থাৎ যার গান আমরা আমরা শুনছিলাম তিনি হয়তো তার গুরুজি।
আপনাকে ধন্যবাদ গুরুজির অনুষ্ঠান দেখার জন্য। ফাতেমা জুবাইদা লিখেছেন শুভ বসন্ত আপনাকেও। পীযূষ দাস লিখেছেন মামুনি মহুয়ারায় ও দিদিভাই মমর যুগল কণ্ঠে চমৎকার কণ্ঠে অসাধারণ পরিবেশনা, অতুলনীয় হয়েছে, ধন্যবাদ। ফরিদ আলম লিখেছেন বৌদি অনেক সুন্দর গান। সঞ্জয় কুমার বসাক লিখেছেন নাইস সং উইথ গুড মিউজিক কম্বিনেশন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দিলীপ দে লিখেছেন আখির থেকে আখি সরানো যাচ্ছে না। আখি থেকে আখি সরানোর কোনো দরকার নেই, কারণ আখিকে দেখলে কিন্তু এনটিভি মালয়েশিয়ার সাথেই থাকছেন। প্লিজ একদম শেষ পর্যন্ত আখির সাথে থাকুন, এনটিভি মালয়েশিয়ার সাথে থাকুন। রকিবুল ফেরদৌস লিখেছেন বসন্তের শুভেচ্ছা সবার জন্য, মহুয়া বৌদি খুব সুন্দর গেয়েছো, দারুণ। দিলীপ দে লিখেছেন চমৎকার পরিবেশনায় মামুনির মেয়ে অনবদ্য সহযোগ। খোরশেদ আলম লিখেছেন সুন্দর অনুষ্ঠান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনটির সাথে থেকে অনুষ্ঠানকে আরো বেশি সাফল্যমণ্ডিত করার জন্য। এই পর্যায়ে শুনবো একটি নজরুল সঙ্গীত। আর এই নজরুল সঙ্গীত নিয়ে যিনি আসবেন তিনি হচ্ছেন কি বলবো একজন ডাইনামিক মানুষ। এত গুণ একজন মানুষের মাঝে কিভাবে থাকতে পারে সেটাই আমি ভেবে পাই না। তিনি খুব ভালো একজন সঙ্গীত শিল্পী, তিনি খুব ভালো পরিচালনা করেন। ইনফ্যাক্ট আজকে আপনারা যে অনুষ্ঠানটা দেখছেন এই অনুষ্ঠানটি কিন্তু পরিচালনা করেছেন তিনি, সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্মে এনে এই চমৎকার আয়োজনটির জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। তার সম্পর্কে একটু বলতে চাই, তিনি হচ্ছেন বর্তমানে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন। মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মেরিন সায়েন্স বিষয়ে পিএইচডি এবং স্নাতকোত্তর ডিগ্রি তিনি অর্জন করেছেন। তিনি একেবারেই ছোটবেলা থেকে গান করেন। বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী তিনি। এছাড়া তিনি এই যে সঙ্গীত জীবনটা শুরু করেছেন তার মায়ের কাছ থেকে, অর্থাৎ তার হাতে খড়ি হয়েছে মার কাছ থেকে। পরবর্তীতে ওস্তাদ বীণা পানি পণ্ডিত, ওস্তাদ কুমারেশ মজুমদার এবং ওস্তাদ রবিউল হোসেনের কাছে শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের উপর তিনি তালিম নেন। তার সম্পর্কে আরেকটা কথা আমার বলতে হবে, তিনি বর্তমানে আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর ডেভেলপিং ওয়ার্ল্ড মালয়েশিয়া চ্যাপ্টারের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নিয়োজিত আছেন, যার মাধ্যমে উন্নয়নশীল বিশ্বের মহিলা বিজ্ঞানীদের জন্য গবেষণা প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং নেটওয়ার্কিং এর সুযোগ করে দেওয়া হয়। অর্থাৎ তিনি কিন্তু মেয়েদের নিয়ে কাজ করছেন, যারা বিভিন্ন সময়ে যারা স্কলারশিপের জন্য ট্রাই করেন তাদেরকেও তিনি সহযোগিতা করছেন। তো আর সেই অপেক্ষার অবসান মানে অপেক্ষায় রাখতে চাই না আপনাদের, সে সাথে আমিও অপেক্ষায় থাকতে চাই না। আমি আহ্বান করছি ডক্টর লুবনা আলমকে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। ধন্যবাদ আখি আপু অনেক সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এত কিছুর জন্য হয়তোবা আমি উপযুক্ত না, যাই হোক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বসন্তের। আর আজকে এনটিভি মালয়েশিয়াকে অবশ্যই একটা বড় ধন্যবাদ দিতে হবে আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যাতে আমরা প্রবাসী থেকেও বাংলাদেশের কিছু কিছু সুখ অনুভব করতে পারি। আমরা সবসময় প্রবাসী হিসেবে এগুলো মিস করে যাই। সো এনটিভি মালয়েশিয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার গানটা শুরু করি। শুরু করা যাক। নবমালতীর কোলে মুকুল নয়ন মিলি, নবমালতীর কোলে মুকুল নয়ন মিলি, নিশি জাগে আমারি সাথে চৈতালি চাঁদিনী রাতে। পিয়াসী চকরি দিন গোনা ফুরালো, শূন্য গগনে বক্ষ জোড়ালো। পিয়াসী
দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন পরাই দিল বনভূমির হাতে চৈতালি চাঁদিনী রাতে আ আ আ চাঁদিনী তিথি এলো আমারি চাঁদ কেন 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 এলো না পানিসা 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 রে রে নিসা রে রে মাপা রে মাপা রে মাপা পানি পাপা পানিসা 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 রে রে নিসা সাসা নি 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 পাপা পামা রে রে সা নি রে সা সাসা নি 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 পাপা পামা রে রে সা নি রে সা মা রে পামা নি পা সা নি রে সা নি পামা চাঁদিনী তিথি এলো আমারি চাঁদ কেন 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 এলো না বনের বুকের আধার গেল গো মনের আধার গেল না এই মধুনিশি মিলন মালায় মিলন এই মধুনিশি মিলন মালায় কাটার মতো আমি বিধিয়াছি হায় সবারই আলোয় আলোর দেয়ালি অশ্রু আমার নয়ন পাতে চৈতালি চাঁদিনী রাতে সানি পানি পামা রে 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 সানি সারে মাপা মাপা নি সারে সানি পা মাপা মারে মাপা নি সা পানি সারে সানি পা চৈতালি চাঁদিনী রা চৈতালি চাঁদিনী রাতে থ্যাংক ইউ সো মাচ আপু, ভীষণ ভালো লাগলো। প্রথমেই তো বলেছি আপনি আসলে একজন ডায়নামিক পার্সন, যার ভিতর অনেক গুণ রয়েছে। অসংখ্য ধন্যবাদ এই চমৎকার পরিবেশনাটির জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আরো কিছু কমেন্টস পড়ে নিতে চাই। শুভাশিস রয় চৌধুরী লিখেছেন দিদি খুব ভালো হয়েছে। কমল দাস লিখেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। আজিজুল বাড়ি আশিক লিখেছেন আখি আপু ইয়োর পারফরমেন্স ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কমল দাস লিখেছেন লুবনা আঙ্কেল খুব 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 ভালো প্রোগ্রাম, থ্যাংক ইউ। লুবনা আপুর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদটা জানিয়ে দিলাম। ফরিদ আলম লিখেছেন আম্মু অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে। লুবনা আপুর পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। নুসরাত সামরিন লিখেছেন চমৎকার লুবনা। কৃষাণু হোম চৌধুরী লিখেছেন খুব ভালো উপস্থাপনা, এরকম প্রোগ্রাম আরো হলে ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চেষ্টা করব এরকম আরো ভালো ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার জন্য। খোরশেদ আলম লিখেছেন সুন্দর উপস্থাপনা, অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়েছে, থ্যাংক ইউ। ফরিদ আলম লিখেছেন গায়কই ভালো লেগেছে, লুবনা আঙ্কেলের গান ভালো লেগেছে। কমল দাসী, দিলীপ রয় লিখেছেন চমৎকার। এবং রকিবুল ফেরদৌস লিখেছেন মুগ্ধ হয়ে তিনি শুনেছেন লুবনাপুর গান। আজিজুল বাড়ি আশিক লিখেছেন মন ভরে গেছে। ফরিদ আলম লিখেছেন লুবনা আমার সুযোগ্য কন্যা। নুসরাত সামরিন লিখেছেন ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস। সুপ্রিয় দর্শক, আসলে কথায় গানে কবিতায় নাচে কখন যে এতখানি সময় চলে গেছে আমরা সত্যি কেউ বুঝতে পারিনি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু এইটুকু বলে শেষ করতে চাই যে বসন্ত শুধু বসন্তে নয়, আমাদের মনে আমাদের কাজে সবসময় যেন বসন্ত লেগে থাকে। কারণ বসন্ত মানেই আগুনের খেলা, বসন্ত মানেই নতুনের খেলা, আর বসন্ত মানেই চির যৌবনা। এই বসন্ত সবসময় আমাদের জীবনে থাকুক। আপনারাও থাকবেন আমাদের এই এনটিভি মালয়েশিয়ার অনুষ্ঠানটির সাথে। এনটিভি মালয়েশিয়া ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তার আগে ধন্যবাদ জানাতে চাই এনটিভি
চেয়ারম্যান স্যারকে, যে তিনি আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশের প্রান্ত এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হন। অনেক আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন অনেক শিল্পীদেরকে নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে এনে ভালো কিছু অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই যিনি অনলাইন হেডে আছেন এনটিভি অনলাইন পেজে, যিনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, এবং এনটিভি মালয়েশিয়ার প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এনটিভি মালয়েশিয়া থেকে দর্শকদের কিছু ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ বসন্ত।